নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। এখন বেশ গরম পড়েছে, বাজারে প্রচুর পটল পাওয়া যায়। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি নিয়ে চলে এলাম। আজকের রেসিপি আলু পটল দিয়ে ডাল বড়ার ঝোল। এটি গরম ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই খুবই ভালো লাগে। নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু সবাই পছন্দ করবে। খুব কম তেল মশলায় রান্নাটা খুব সহজভাবেই করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে একটা ডালের পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডিং জারে নিচ্ছি 2 ইঞ্চি স্লাইস করা আদা, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে হাফ কাপ ছোলার ডাল সারা রাত জলে ভিজিয়ে নিয়েছিলাম। এখন এটা ব্লেন্ডিং জারে নিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। ডালের পেস্টটা খুব মিহি করার প্রয়োজন নেই, এটা একটু মোটা থাকলেই বেশি ভালো হয়। এখন এতে কয়েকটা মশলা অ্যাড করব। 1/4 টিস্পুন করে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। চাইলে এতে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখন এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এটা মেশানো হলে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে আছে একটা কড়াই বসিয়ে 2-3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমার মনে হয় রান্নাটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তেল ভালো করে গরম হলে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে যে ডালের মিশ্রণটা ছিল সেটা ভালো মতো ফেটিয়ে ছোট ছোট করে বড়ার আকারে ভেজে নেব। ফ্লেমটাকে প্রথমে মিডিয়ামে রাখতে হবে। সবগুলো বড়া একসঙ্গে ভাজা যাবে না, তাই দুটো ভাগে ভেজে নেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিটের মতো এক পাশটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন এগুলো উল্টে নিয়ে আবারও 1.5-2 মিনিটের মতো অথবা হালকা লাল হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভাজবো। বেশ কয়েকবার উল্টে পাল্টে বড়াগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাইতে রেখে এগুলো তুলে নিচ্ছি। আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ভাজা হয়েছে। এগুলো একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 2 তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে আর 2 শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিতে হবে, তা না হলে ফোড়নটা ভাজার সময় তেলটা ছিটতে পারে। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে সামান্য একটু হলুদ ছিটিয়ে 2 বড় সাইজের আলু ডুমো করে কেটে দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আলুটাকে মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতো ভেজে নেব।
আলুটা একটু ভাজা হলে এখন এতে দিচ্ছি 1/2 টিস্পুন হিং। হিংটা দেওয়ার পর লো ফ্লেমে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নিয়ে এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুন গ্রেট করা আদা। চাইলে আদা বাটা দিয়েও রান্নাটা করতে পারেন। আদা গ্রেট করে দিলে কষাতে খুব একটা সময় লাগে না। 1-2 মিনিটের মতো লো মিডিয়াম ফ্লেমে আদাটাকে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে এখন এতে অল্প করে খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা 700 থেকে 800 গ্রামের মতো পটল দিচ্ছি। পটলের উপর সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলু পটলটাকে একসঙ্গে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পটলগুলো হালকা লাল হয়ে যাচ্ছে। চাইলে পটলটা আলাদা করেও ভাজতে পারেন, তবে এই পদ্ধতিতে ভাজলে সময়টা একটু বেশি লাগে, তবে তেলের পরিমাণটা কম লাগে। এগুলো হালকা ভাজা হয়েছে। এখন এতে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচো করা টমেটো আর স্বাদ মতো কুচোনো কাঁচা লঙ্কা। টমেটোর উপর সামান্য একটু লবণ দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। চাইলে লঙ্কা কুচির পরিবর্তে লঙ্কা বাটাও দিতে পারেন। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। একই সঙ্গে মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি 1 টিস্পুন করে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন করে ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আলু পটলের সঙ্গে লো ফ্লেমে 2 মিনিটের মতো কষিয়ে নেব। প্রথমেই জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ পটল আর টমেটোতে অনেকটাই ময়েশ্চার থাকে। দু মিনিট কষিয়ে নেওয়ার পর এখন এতে যে ব্লেন্ডিং জারটাতে ডাল বাটা করেছিলাম সেটা ধুয়ে 1 কাপ মতো উষ্ণ জল দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। এটা বাঙালি রান্না, তাই সামান্য একটু চিনি দিলাম। তবে যারা রান্নায় মিষ্টি খেতে পছন্দ করেন না তারা চিনিটা নাও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। এগুলো কষানো হয়েছে। এখন এতে দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। জলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ ডালের বড়া দেওয়ার পর বড়াগুলো অনেকটাই ঝোল টেনে নেবে। দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটিয়ে নেব। পাঁচ মিনিট পর এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। বড়াটা দেওয়ার পর আরও 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করব। রান্না প্রায় হয়ে এসছে। সবজিগুলো সেদ্ধ হয়েছে। গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। বড়াগুলো পরে আরও বেশি ঝোল টেনে নেবে, তাই এর বেশি শুকাবো না। এখন সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো গরম মশলার গুঁড়ো। আর রান্না করব না, ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের আলু পটল দিয়ে ডাল বড়ার ঝোল সার্ভ করার জন্য রেডি। সম্পূর্ণ নিরামিষ হলেও এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। এই আলু পটল দিয়ে ডাল বড়ার ঝোল গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে।
তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। তাহলে নিরামিষ দিনগুলোতে সাধারণ আলু পটলের তরকারি না বানিয়ে ডাল বড়া দিয়ে এই আলু পটলের তরকারি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।